আপনারা জানেন অ্যারাউন্ড 63% কাপল তাদের প্রথম ডেটের পর একে অপরকে জীবনেও ফোন করে না। কেন জানেন? কারণ আইদার মেয়েটা ছেলেটাকে তার বেতন জিজ্ঞেস করে অথবা ছেলেটা মেয়েটাকে তার ওজন। এখন আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতে পারেন এগুলো তো ব্যক্তিগত তথ্য, এগুলো জানতে চাবে কেন? যদি সেটাই হয়ে থাকে তাহলে প্রতিবার অনলাইন শপিং করার সময় আপনি ক্রেডিট কার্ডের ব্যাংক ডিটেল কেন শেয়ার করেন? তখন খেয়াল থাকে না ওইগুলো ব্যক্তিগত ইনফরমেশন না? লেবু, সাবান, শ্যাম্পু যাই কিনেন যখন খুশি গাড়ি ঘোড়া ইয়ে করতে থাকেন। Anyway, there's a solution now and it's called Peza, একটি বিশ্বব্যাপী স্বীকৃত ই-ওয়ালেট পেমেন্ট সার্ভিস। এখন আপনাদের মাঝে অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমার তো অলরেডি 2টা মানি ব্যাগ আছে, আমার ই-ওয়ালেটের কি দরকার? দরকার আছে কারণ আরে দরকার আছে কারণ পেজা কোনো লেদার বা রেক্সিনের ওয়ালেট না, এটি একটি অনলাইন ওয়ালেট যেখানে আপনি খুব সহজেই আপনার পছন্দনীয় উপায়ে ফান্ড অ্যাড করতে পারবেন এবং সেই ফান্ড ব্যবহার করে আপনার বন্ধুদের টাকা পাঠানো, টাকা গ্রহণ করা, অনলাইন শপিং, এমনকি আপনার ফোন পর্যন্ত রিচার্জ করতে পারবেন সম্পূর্ণ নিরাপদভাবে। So with Peza, you will never have to type in your bank details ever again. And once it's set up, your bank details are as safe as your wife's original birth certificate, if not more. শুধু তাই না, আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান অথবা আপনার কোনো আত্মীয় বিদেশে থাকে, তবে আপনি খুব সহজেই 21টি কারেন্সির মাধ্যমে 190টি দেশ থেকে ফান্ড রিসিভ করতে পারবেন। In other words, it feels something quite similar to this. পেজাতে অ্যাকাউন্ট সেট আপ করা খুবই সহজ। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন এবং পছন্দনীয় পদ্ধতির মাধ্যমে ফান্ড অ্যাড করবেন, এন্ড দ্যাটস ইট। ইনফ্যাক্ট অনেকেই বলে পেজাতে অ্যাকাউন্ট সেট আপ করা নাকি সালমান খানের ডান্স স্টেপের থেকেও সহজ। তো দেরি না করে আজই peza.com এ গিয়ে সাইন আপ করুন, অ্যান্ড ওয়ান্স এভরিথিং ইজ ডান, বুঝে তো আসলে খরচের দিন কি বলবো আর। আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে পারেন, বাধ্য করছি না। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা কি ধরনের বেয়াদবি? আমি কথা বলতেছি এর মাঝখানে আপনারা বন্ধ করে দিয়েছেন। ফাইজলামি পাইছেন নাকি? কোনো মান ইজ্জত নাই, কিছু নাই। চালু হচ্ছে এখন? বলা যাবে তো? আমি বলতে চাচ্ছিলাম আর কি, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে